আজকে ইলেকশন ডে, আপনারা জানেন আজকে ইলেকশন ডে। আজকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তো আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নক করছি এবং তারা কখন ভোটে যাবে, কেউ যদি তার কোনো রাইডিং দরকার হয় সেটি আমরা জেনে নিচ্ছি এবং তাকে রাইডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ডলি বেগমের জন্য আমরা কাজ করছি অলরেডি। এরপরে আমরা যাচ্ছি 16 নম্বর বাসায়। আমরা আজকে 27 ফেব্রুয়ারি ইলেকশনের দিন। আমাদের বাঙালি কমিউনিটির যারা আছেন এখনো ভোট দেননি, তারা ইলেকশন সেন্টারে গিয়ে তারা ভোট দেবেন। কারণ আমাদের ডলি বেগম আমাদেরই মেয়ে, আমাদের বাংলাদেশের অহংকার, সিলেটের অহংকার ডলি বেগম। সে দুইবারের এমপিপি নির্বাচিত হয়েছিল 2018 এবং 2022 সালে। আর তার টাইমে নির্বাচিত হওয়ার জন্য সে প্রতিদ্বন্দ্বিতা করছে অন্টারিও প্রভিন্সিয়াল ইলেকশনে। আমরা শেষ মুহূর্তের ভোট কালেকশনে ব্যস্ত। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, এই আরেকটি বাড়িতে যাচ্ছি, আমাদের 16 নম্বর বাড়ি মহরি জেনিফার। আমরা আরেকটি বাসায় যাচ্ছি, ডলি বেগমের একটি সাইন আছে এখানে, সাইনটি তুমি দেখো। আমরা 24 নম্বর বাসায় যাচ্ছি, আমাদের 24 নম্বর বাসায়। 24 নম্বর, আমরা 5 নম্বর বাসাতে আমরা 24 নম্বর বাসায় যাচ্ছি। 24 নম্বর হচ্ছে চলো। এটা অনেক ঠান্ডা নেই। আমাদের ক্যাম্পেইন কাজ চলছে। আমরা বিভিন্ন ডোরে ডোরে এটা লাগিয়ে নিচ্ছি, কারণ ভোটারদের শেষ মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি তারা যেন সেন্টারে গিয়ে ভোট দেন। আমরা এখন 64 নম্বর বাসায় যাচ্ছি। বাসাটি হচ্ছে আমাদের এই ভোটার। দেখি আমরা ভোটারকে পাই কিনা, তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা তাকে তার কোনো রাইড লাগবে কিনা, যদি লাগে তাহলে তাকে আমরা কিছু ব্যবস্থা করে দেব। চলো লেটস গো। আমরা 31 নম্বর বাসাতে দিলাম। আপনারা আমাদের ডলি বেগম আমাদের সিলেটের মৌলভীবাজারের মেয়ে, তাকে সবাই সাপোর্ট করেন। আজকে শেষ মুহূর্তে নির্বাচনী যে প্রচারণার অংশ, আমরা সারাদিনই আজকে কাজ করব। সকাল 9টায় শুরু করেছি, রাত 9টায় ভোট গ্রহণ শেষ হবে, এরপরে ফলাফল। আমরা আশাবাদী ডলি বেগম পাস করবেন অন্টারিও প্রভিন্সের স্কারবো সাউথ ওয়েস্টের এই আসন থেকে এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টে আবারও আমাদের পক্ষে কথা বলবেন, বাঙালিদের অধিকারের কথা বলবেন, অধিকারের আদায়ের কথা বলবেন।
সারাদিনই আমাদের সাথে থাকুন আজকে ইলেকশন ক্যাম্পেইনে। আমরা আছি আজকে সারাদিন ডলি বেগমের সাথে। ডলি বেগমের শেষ মুহূর্তে বুট কালেকশনের কাজে ব্যস্ত। আমরা পুরো স্কারবো সাউথ ওয়েস্টে আমাদের টিম কাজ করছে, আমরাও কাজ করছি। তো যারা এখনও ভোট দেননি, বের হয়ে আপনার আশপাশে থাকা পোলিং সেন্টারে গিয়ে ভোট দিয়ে আসেন। আমাদের মেয়েকে বিজয়ী করেন। আমাদের মেয়েকে যদি বিজয়ী করেন, সে যদি বিজয়ী হয়, তাহলে আমাদের বাঙালিদের যে অধিকারের কথা, সেটি যেন সে সংসদে গিয়ে আবারও বলতে পারে।